Hi everyone, this is Shan the Starut. Good evening to all of you, my viewers, my friends. আজকে জায়গাটা একটু অন্যরকম মনে হয়েছে। দেখো হেলান দিয়ে বসে আছি, পুরো হেলান দিয়ে বসেছি বলতে আমার এতটাই ব্যাক পেইন হচ্ছে স্পন্ডিলাইটিসের, আমি সোজা হয়ে এভাবে বসবো সেটা পর্যন্ত পারছি না, যার জন্য এইভাবে আমি হচ্ছে। আজকে সারাদিন ঘুম, জানো কি অবস্থা। আমি ভাবছিলাম যে আজকে সেশন ছাড়বো না, কিন্তু বললাম না, আমি সেশন না ছাড়লে আমার মাথা খারাপ, যে আমি সেশনটা ছাড়তে পারলাম না কেন। আজকে যেটার উপরে আমি ভিডিওটা, আচ্ছা আমি একটা কথা বলবো, অনেকে তো চাকরির ব্যাপারে জানতে চেয়েছিলে, তো আমি তো সেটা 2 দিন আগেই মনে হয় আমি সকালবেলা ইউটিউবে আমি তো আপলোড করে দিয়েছি, তো তোমরা সেটা একটু পারলে দেখে নাও, ঠিক আছে। আর এরপরে না হয় আমি সেটা কালকেও হতে পারে, আমি সময় করে বিজনেসের উপরেও আমি কিন্তু ভিডিওটা আপলোড করব, যে কোন সিচুয়েশানে আছে বা কবে হবে, ঠিক আছে। যারা পাচ্ছ না তাদের জন্য রিমেডি কী আছে, এই জিনিসগুলো আমি কিন্তু কালকে আমি চেষ্টা করব, মানে আপ্রাণ চেষ্টা করব কালকে, যে যাতে আমি 11টা সাড়ে 11টার মধ্যে ভিডিওটা আমি আপলোড করে ফেলতে পারি, বা চেষ্টা করব তার আগেই যাতে হয়ে যায়। আচ্ছা, আজকে ছাড়বো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে। হ্যাঁ, এটা তোমরা তোমাদের পার্টনারের নাম, এটা সব ক্ষেত্রে নির্ভর করছে, সবার জন্য এটা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অফ অন, সব। এবার আজকে মিক্স আপ করি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 times or 5 times নিয়ে নাও, অ্যান্ড এগেন আই এম জাস্ট টেলিং ইউ দিস ইজ আ জেনারেল রিডিং, সো এটা 100-এ রেজোনেট হবে না, নাও হতে পারে। আবার কেউ কেউ তো আমাকে মেসেজ করে যে ম্যাম আপনারটা তো হয়ে গেল রেজোনেট। তোমরা তোমাদের পার্টনারের নাম নিয়ে নাও। চলো, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার দেখি। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, প্রচুর মানুষের এনার্জি নিয়েছি, তো এটা হতে পারে। বাবা আজকে এত বাজে কেন, মানে ফিলিংস, আজকে এবারে ফিলিংসের সাথে নাশ হয়ে গেছে, তো কি ব্যাপার তোমাদের। আচ্ছা, অনেকের এনার্জি নিয়েছি, দেখো 10 of Wands, number 2, 5 of Pentacles, number 3, 7 of Cups, number 4, 9 of Cups, number 5, Hermit, and bottom of the deck 10 of Swords। দেখো ফিলিংস কি আছে, ফ্যামিলির জন্য ওদের মানে তোমাদেরকে অ্যাচিভ করাটা একটু চাপ হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ওদের গোল, এমন না যে তোমাদেরকে ওরা অ্যাচিভ করতে চাইছে না, বা তোমাদের সাথে ওরা রিলেশনশিপে গ্রোথ চাইছে না, ওরা কিন্তু গ্রোথ চায়,
বাট ফ্যামিলির জন্য মানে যেটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি, ওরা ফ্যামিলির জন্য কি করছে, ওরা নিজেরাও না মানসিক দিক থেকে কিন্তু ভীষণ মানে দুঃখিত। সত্যি কথা বলতে, তোমাদেরকে যে ওরা অ্যাচিভ করতে পারছে না, না ওরা মানসিক দিক থেকে কিন্তু দুঃখিত। একটা ফ্যামিলির বোঝা একটা ওদের উপরে, ওরা বুঝতে পারছে না যে যার জন্য ওরা কিছুটা না বাউন্ডারি একটু হলেও ওরা ক্রিয়েট করেছে, বাউন্ডারি ক্রিয়েট করেছে ফ্যামিলির জন্য, জাস্ট অনলি ফ্যামিলি, আর কিচ্ছু না। গ্রোথ চায়, অ্যাচিভও করতে চাচ্ছে। আবার অনেকে এটাও চিন্তা করছে বেশি এক্সেস প্রেশার নিয়ে ফেলছি না তো, অনেকে অনেক রকম কিছু চিন্তা করছে। অনেকে কিন্তু খুব চাপ নেয়। দেখো, নেওয়াটা ন্যাচারাল। কেউ যদি মনে করে যে না চাপ না, চাপ নেওয়াটা সত্যিই ন্যাচারাল। যে কিন্তু আমি বলি জাস্ট রিল্যাক্স থেকে ইউনিভার্সকে সারেন্ডার করো, এটা আমার কথা। কারণ আমি হয়তো এই লাইনে আছি বলে আমার হয়তো মানে আমি সবাইকে বেশি জ্ঞান দিই। 10-এর পরে চলে এসছে 5 অফ পেন্টাকলস। এই রিলেশনশিপে এখন আপাতত অনেকের ক্ষেত্রে দেখছি একটা সেপারেশন পিরিয়ড কিন্তু চলছে। এই মুখো ও মুখো হয়ে আছো, একজন এইদিকে তো আরেকজন এদিকে, ঝুলে আছো একটা রিলেশনশিপে। তোমরা না এই রিলেশনশিপ থেকে তো দেখো বেরোতে তো পারবে না, কারণ তোমরা ঝুলে আছো। তোমরা স্টেবিলিটি চাচ্ছ একে অপরের কাছ থেকে, মিথ্যে কথা তো বলে লাভ নেই, কার্ডে তো বেরিয়ে এসেছে স্টেবিলিটি চাচ্ছ। 5 মিনস বুধ, বুধ মিনস স্টেবিলিটি। তোমরা স্টেবিলিটি চাইছো, কিন্তু তোমরা ফ্যামিলির জন্য একে অপরকে স্টেবিলিটি দিতে চাইছো না, যার জন্য দুজন দুদিকে মুখ করে রয়েছো অ্যান্ড ঝুলে রয়েছো। 5-এর পর চলে এসেছে 7 অফ কাপস। কনফিউজিং নেচার বিকজ দে হ্যাভ অপশনাল চয়েসেস। কনফিউজ, দেখো কনফিউজ থাকাটা ন্যাচারাল। কারণ দেখো আমি একটা পরিষ্কার কথা বলি, বিয়ে করেছে তো তাদের প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, কিন্তু এমন না বাবু যে তোমাদের প্রতি নেই, তোমাদের প্রতি ইমোশনাল ভরে ভরে রয়েছে। ওরা তোমাদের প্রতি যেহেতু আমি ফিলিংসটা দেখছি, ফিলিংসটা কাদের জন্য দেখছি, তোমাদের জন্য দেখছি। সো ইমোশন আছে, তোমাদেরকে নিয়ে ড্রিম দেখে, এগেন অ্যান্ড এগেন স্পিরিচুয়াল অ্যাওয়াকিং হচ্ছে, কি করবে বুঝতে পারছে না, যার জন্য একটু শান্ত আছে। শান্ত থাকতে দাও না, সময় ঠিক করে দেবে, সব কিছু ভগবান ঠিক করে দেবে, একটু শান্ত থাকতে হবে। দেখো কবে ঠিক হবে, এখনকার এনার্জিতে অনেকেরই আমাকে কোয়েশ্চেন আছে যে কবে ঠিক হবে। ডেফিনেটলি তোমাদেরকে একটু ঠান্ডা রাখার জন্য আমি একটু বলে দেবো সেটা। কাপস ইমোশন, 7 অফ কাপস আফটার 9 অফ কাপস। 9 মিনস মঙ্গলের এনার্জি এসছে, হ্যাঁ মার্সের এনার্জি। তো এবার ইমোশন তো আছে, তোমাদেরকে আঁকড়ে ধরে তো বাঁচতে চায় প্রচণ্ড পরিমাণে, তোমাদেরকে ওরা কিন্তু ম্যানিফেস্ট করছে, চূড়ান্ত লেভেলের ম্যানিফেস্টেশন ওরা স্টার্ট করেছে। বিকজ এই কার্ডটাও ম্যানিফেস্টেশনের কার্ড, গ্রোথের কার্ড। সেলফ কনফিডেন্স বাড়াচ্ছে যাতে তোমাদেরকে ওরা অ্যাচিভ করতে পারে, তার জন্য ওরা সেলফ কনফিডেন্স বাড়াচ্ছে। মানে এমন হয়ে গেছে না, ওরা কেউ তোমাদের প্রতি এতটাই ইমোশনাল অ্যাটাচমেন্ট, তোমাদের জন্য ওরা সব কিছু করতে পারে। এটা আস্তে আস্তে ওদের ইনক্রিজ হচ্ছে, হলো তো গ্রোথ ইনক্রিজ হচ্ছে, তো এটা তো ভালো। 9 আফটার, আর তোমাদের মধ্যে না, আর তোমাদের প্রতি ওদের ইমোশনাল অ্যাটাচমেন্ট, আর তোমাদেরকে দেখে একটা জিনিস আমি ফিল করি, ওরা না খুব এনজয় করে তোমাদেরকে দেখে, কারণ তোমাদের মধ্যে ওরা ক্রিয়েটিভ কিছু পায়, জাস্ট এনজয়, মানে ব্যাপারটা খুব এনজয় করে। আর তোমাদের সাথে ইমোশনাল তো, দেখো কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে তো তার সাথে এনজয় করবে ব্যাপারটা, এটা তো ন্যাচারাল ব্যাপার। এখন তোমরা যদি মনে করো যে এনজয় লেভেলের অনেক রকম মানে আছে, তো সেই এনজয় কিন্তু না, ওরা কিন্তু সিরিয়াসলি তোমাদের সাথে থাকতে ভালোবাসে, হ্যাপি ফিল করে, এটাকে বলা হয় এনজয়মেন্ট। কাপস আফটার, আমি কেন হাঁপাচ্ছি জানো তো, আমার ব্যাকে এতটা পেইন, ব্যথার জন্য। এনিওয়ে, দ্য হারমিট, বাবা 9-এর এনার্জি। ইস রে, তোমাদেরকে ছাড়া গ্রোথ নেই ওদের, একাকিত্ব ফিল করছে ওরা। অনেকে চিন্তা ভাবনা করছে যে একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে আমাদের মধ্যে,
সেটা হয়তো ঠিক হবে। অনেকে ডিপ্রেশন ফিল করছে, ঠিক আছে, খুব ডিপ্রেসড অনেকে, অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি ডিপ্রেসড হয়ে না অনেকে না এই আপকামিং 24 আওয়ার্সে অনেকের ঘরে থাকতেও ভালো লাগবে না, লাগছেও না, আমি তো শিওর। এটা হয়তো অনেক দূরে তোমাদের সাথে সব কিছু ঠিক হবে বলে একটা আশার আলো দেখতে পাচ্ছে, তার জন্য ওরা সেলফ কনফিডেন্স ইনক্রিজ করার চেষ্টাও করছে। আরেকটা জিনিসও ওরা দেখছে যে দেখো প্রত্যেকটা হিউম্যান বিংয়ের মধ্যে ভুল ত্রুটি এই ব্যাপারগুলো রয়েছে। এখন ওরা চিন্তা ভাবনা করছে যে আমি আমার পার্টনারের সাথে কোথায় ভুল করেছি, সেই জিনিসটাকে আমি আগে শুধরানোর চেষ্টা করি, ঠিক আছে। এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এটা ওরা কিন্তু চিন্তা ভাবনা করছে যে কি ভুল আছে, আমি এই জিনিসটাকে আগে একটু ঠিক করি। কারণ অলরেডি আমার ভিউয়ার্সের পার্টনাররা ভিউয়ার্সদের সাথে কনফ্লিক্ট করেছে, পিঠ পিছে ছুরি মেরেছে ওদেরকে, ছুরি মেরে এখন ভাবছে যে যেরকম চলছে চলুক, এখন কম্প্রোমাইজ করি। বাবা, পিঠ পিছে তোমরা ছুরি মারবে, তোমরা নিন্দা চর্চাও করবে, তোমরা তোমাদের পার্টনারকে নিয়ে, অ্যান্ড দেন কম্প্রোমাইজ করে নেবে। স্ট্রেসে ভুগছে, স্ট্রেস স্ট্রেস স্ট্রেস। কারো কারো কিন্তু ব্যাক পেইন, আমার নিজের আজকে ব্যাক পেইন করছে, কিন্তু এটা ব্যাক পেইনের কার্ড অলরেডি উঠে এসেছে। আমাদের আরও ভিউয়ার্সের পার্টনাররাও আছে, তাদের হয়তো ব্যাক পেইনের প্রবলেম আছে, হবে আজকে রাত্রে, স্ট্রেস হবে, ব্যাক পেইন হবে, কত কিছু হবে। কেন ঝগড়া করেছো? ঝগড়া করার সময় মনে থাকে না, উল্টোপাল্টা বলার সময় মনে থাকে না তোমাদের? তোমরা যে তোমাদের পার্টনারকে এত উল্টোপাল্টা বলে দাও, তোমরা জানো যে তাদের উপরে কি আসে যায়? তোমরা একবারও চিন্তা করো এগুলো, যে সে কতটা খারাপ পায়। আরে সে তো তোমার সাথে হয়তো ভালোবেসে কথা বলছে, তো তুমিও তো তোমরাও ভালোবেসেই কথা বলো না। এগুলো কার্ডে অলরেডি উঠে আসে, শুধু কনফ্লিক্ট হয়। আবার কেউ কেউ হয়তো ব্লকই করে দেয়, অনেকের তো অনেক রকম প্রবলেম আছে, কারণ কার্ডে অলরেডি উঠে আসে কনফ্লিক্ট করে দেন ব্লক করে, কনফ্লিক্ট করে দেন ব্লক করে দেয়। আরে ব্লক কি সমস্যার সমাধান নাকি? কথা বলো। এটা কারেন্ট ফিলিংস দেখলাম। এবার এনার্জিটা দেখি আজকে একটু, এনার্জি দেখবো, তারপরে কতদিনে তোমাদের মিল হবে সেটা একটু দেখে দিই আজকে, নাহলে তোমরা এনার্জি টুয়ার্ডস ইউ। তোমাদের জন্যই আজকে আমার এটা করা, যে কবে মিল হবে, একটা নর্মাল একটা এনার্জি নিয়ে একটা বলে তো দিই। আচ্ছা, এনার্জি, এখান থেকে কোনো কার্ড আসছে না, আশ্চর্য। হ্যাঁ, এখান থেকে একটা কার্ড আসছে, ওকে, এখান থেকে একটা কার্ড, আর তো কোনো কার্ড, এটা আসছে, এটা আসছে, তিনটে কার্ড বেরিয়েছে এনার্জিতে। বাহ, মিস করে, মিসিং এনার্জি, চরম লেভেলের মিস করে। পেজ অফ কাপস, এনার্জি কিন্তু তোমাদের জন্য, ওদের ডিপ লাভ, ডিপ ইমোশন, ডিপ কেয়ার রয়েছে, ভরে ভরে রয়েছে। ওরা তোমাদেরকে কিন্তু মেসেজ করতে চায়, সিরিয়াসলি ওরা তোমাদেরকে মেসেজ করতে চায়, ওরা ঝুঁকি নিয়েই মেসেজ করতে চায় যে যা হবে হোক গা, মেসেজ তো করি, পার্টনারের সাথে কথা তো বলি। ওরা কিন্তু ঝুঁকি নিতে রাজি, তোমাদের জন্য সব কিছু করতে রাজি, এনার্জিতে কিন্তু তাই দেখাচ্ছে। কাপস, ইমোশন, ভালোবাসা ভরে ভরে রয়েছে। এটাও কিন্তু ড্রিম দেখার, তোমাদেরকে নিয়ে ওরা চূড়ান্ত লেভেলের ড্রিম দেখছেও আর দেখবেও। তোমাদেরকে নিয়ে ওরা ভীষণ ভাবে, আমার তো মনে হয় 24 আওয়ার্স তোমাদেরকে নিয়েই ভাবে। অনেকে আমাকে একটা কথা বলে, আচ্ছা ম্যাম আমার না কেমন যেন লাগছে, আচ্ছা আমি না সারাক্ষণ আমি না আমার পার্টনারের কথা ভাবছি, তো দ্যাট মিনস আমার পার্টনারও কি আমার কথাই ভাবছে? হ্যাঁ, তার মানে কি তোমার পার্টনারও তোমার কথাই ভাবছে। তার কারণ কি, একটা ভাইব্রেশন যায়, কিন্তু ম্যাগনেটিক যে একটা ভাইব্রেশন, সোল টু সোল একটা কানেকশন থাকে, ঠিক আছে। পেজ অফ কাপস আফটার 2 অফ সোয়ার্ডস, কনফ্লিকশন হয়েছে, কিন্তু কনফ্লিকশন হওয়া সত্ত্বেও ওরা এখন কি করবে, ওরা কিন্তু, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ কেউ না ম্যারিড লাইফে কম্প্রোমাইজ করছে, যার জন্য ওরা তোমাদেরকে ওরা প্রোটেক্ট করছে, ওরা প্রোটেক্ট
করছে তোমাদেরকে, তোমাদের প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে এনার্জিতে, প্রোটেক্ট করছে, নিজেদেরকেও প্রোটেক্ট করছে, তোমাদেরকেও প্রোটেক্ট করছে। হ্যাঁ, কারণ ওয়াইফের সাথেও আমার কেন যেন ফিল হচ্ছে একটা ঝগড়াঝাটি হালকা ফুলকা কিন্তু কনফ্লিক্ট হয়েছে বা হচ্ছে বা হবে, আর তোমাদের সাথে হালকা ফুলকা একটা কনফ্লিক্ট হয়েছে, যার আর ওরা না দুদিকে, দ্যাট মিনস কি করবে কাউকেই কোনো রকম ক্লিয়ারিটি দিতে পারছে না, যার জন্য ওরা কেউ কেউ অ্যাংজাইটি করতে চাচ্ছে সব কিছু তোমাদের জন্য, কিন্তু ক্লিয়ারিটি দিতে পারছে না, যার জন্য অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে, লাইফটা একদম স্ট্রেসফুল হয়ে গেছে ওদের লাইফ। এগেইন টু এর এনার্জি ইমোশনাল আছে, ইমোশন তোমাদের প্রতি, তোমাদেরকে ওরা অ্যাচিভ করতে চায়, ওরা প্রোটেক্ট করেই, ওরা নিজেকে প্রোটেক্ট করে প্লাস তোমাদেরকে প্রোটেক্ট করে ওরা কিন্তু তোমাদেরকে অলরেডি ওরা অ্যাচিভ করতে চাচ্ছে। দেখো হাতে একটা বল রয়েছে, দ্যাট মিনস গোল অ্যাচিভ করতে চাচ্ছে। গোলকে তোমাদেরকে অ্যাচিভ করার জন্য ওরা কিন্তু এখন অনেক রকমের অপরচুনিটি ওরা কিন্তু সার্চ করছে। বাইরের দিকে মন, ঘরের দিকে কিন্তু মনই নেই, ওদের মন বাইরের দিকে ধরে রয়েছে। কাকে ধরে রয়েছে, কাদের জন্য দেখছি এনার্জিটা, তোমাদের জন্য, তোমাদেরকে ধরে রয়েছে, মানে গোল অ্যাচিভ করব, তার জন্য ওরা অপরচুনিটি বিভিন্ন রকমের ওরা কিন্তু ওরা কিন্তু সার্চ অলরেডি স্টার্ট করে দিয়েছে। তোমাদেরকে ওরা অ্যাচিভ করেই ছাড়বে, গ্রোথ চাচ্ছে, ওরা করবে অ্যাচিভ, চিন্তা করো না, যখন টাইম আসবে ওরা ঠিক অ্যাচিভ করবে। টু আফটার্স ইমোশনাল, ওরা তো এতটা ইমোশনাল তোমাদের জন্য সব কিছু করতে পারে। ডেসপারেট এক কথায়, আর ডেসপারেটনেস হওয়াটা খুব দরকার ভালোবাসায়। সিক্স অফ কাপসের মিনস ইমোশন আছে, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল মিস করছে তোমাদের জন্য, ওরা নিজেকে চেঞ্জ করছে। আমি তো মনে করি ভালোবাসার মানুষটার জন্য নিজেকে চেঞ্জ করো, একটু হলেও চেঞ্জ করো না, দেখবে ভালো লাগবে। দেন সত্যি কথা বলতে মিসিং এনার্জি আছে, একটা ট্রান্সফরমেশন জার্নি চলছে, ওরা এনার্জি মানে ওরা নিজেকে প্রেজেন্ট করতে চাইছে, নিজের ইমোশনটাকে ওরা প্রেজেন্ট করতে চাইছে। ওরা অনেক কিছু না মানে মিসিং করছে জানো তো, মানে আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি কারো বাচ্চাকে গিফট দিয়েছিল, ওদের বাচ্চাকে গিফট এগুলো কিন্তু কিছু দিয়েছিলে, আমার মনে হয় কার্ডে সেটাও বেরিয়ে এসছে, সেই জিনিসগুলো মিস করছে, তোমাদেরকে গিফট দিয়েছিল সেটা মিস করছে, বা তোমরা হয়তো দিয়েছিলে সেটা মিস করছে, বা একটা একসাথে যে একটা সোশ্যাল গ্যাদারিং হয়েছিল, বা একটা রিইউনিয়ন মানে একটা মানে ইউনিয়ন যে হয়েছিল তোমাদের মধ্যে, সেগুলো মিস করছে, বা আপকামিং যেটা ওরা তোমাদের সাথে আবার রিইউনিয়ন করতে চাইছে, আপকামিং তোমাদেরকে গিফট দিতে চায়, তোমাদেরকে ইমোশন শো করতে চাইছে, সব কিছু বললাম যতটা পসিবল ছিল। এক কথা ওরা তোমাদেরকে মানে ওরা তোমাদের জন্য নিজেকে চেঞ্জ করতে চাইছে, করো ভালো কথা, আর হচ্ছেও কেউ কেউ। কতদিনের মধ্যে তোমরা তোমাদের পার্টনারকে পুরোপুরি অ্যাচিভ করতে পারবে, কতদিনের মধ্যে কি বলছে ইউনিভার্স। আপকামিং দেখো আমি এটা আপকামিং 3 মান্থসের বলে দিলাম, ঠিক আছে 3 মান্থসের বলবো, যে আপকামিং 3 মান্থসের মধ্যে আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদেরকে কি অ্যাচিভ করতে পারবে আপকামিং 3 মান্থসের মধ্যে। সবার জন্য কিন্তু সব না, হ্যাঁ এবার পরে বলো না যে ম্যাম হলো না কেন, অ্যাচিভ করতে পারবে কিনা আপকামিং 3 মান্থসের মধ্যে এটা আমি দেখে নিচ্ছি। ইয়েস, অ্যাচিভ করার পসিবিলিটি আছে, একটা স্টেবিলিটি তোমরা কিন্তু পাবে, একটা প্র্যাকটিক্যাল স্টেবিলিটি পাওয়ার চান্সেস খুব হাই আপকামিং 3 মান্থসের মধ্যে। রিলেশনশিপ এখন যা আছে আমি এটুকু বলে দিতে পারি যে অনেক বেটার হয়ে যাবে আপকামিং 3 মান্থসের মধ্যে, একটা প্র্যাকটিক্যাল স্টেবিলিটি পাবে, হ্যাঁ রিলেশনশিপ ভালো হয়ে যাবে, অনেক বেটার হয়ে যাবে তোমাদের সাথে, একটা স্টেবিলিটির চান্সেস খুব হাই আছে, প্র্যাকটিক্যাল স্টেবিলিটি, যে ধরলাম ছেড়ে দিলাম ওরকম না, একটা প্র্যাকটিক্যাল স্টেবিলিটি পাবে। জেদ বেড়ে যাবে, আমি একটা জিনিস দেখছি আমার ভিউয়ার্সদের পার্টনারদের না তোমাদেরকে অ্যাচিভ করার একটা জেদ বাড়বে, কারণ এটা না ভীষণ ডেসপারেটনেসের কার্ড, এটা অথরিটির কার্ড, এটা স্টেবিলিটির কার্ড, এটা লাভ রিলেশনশিপটাকে বেটার করার কার্ড। ভালো হবে, স্টেবিলিটি একটা পাওয়ার চান্সেস আছে, আছে কারো কারো তো আছে। ওকে, এবার আমি দেখে নিচ্ছি যে বাট স্টেবিলিটি পাবে, কিন্তু একটা জিনিস কিন্তু হবে, প্রচুর ঝগড়াঝাটি কিন্তু হবে, থার্ড পার্টির কিন্তু ইনভলভমেন্টে কিন্তু একটা কনফ্লিক্ট হবে, কিন্তু তোমরা স্টেবিলিটি পাবে,
কিন্তু থার্ড পার্টি কিন্তু ঝগড়াঝাটি লাগাবে, থার্ড পার্টি ঝগড়া করবে। আমি এটাও কিন্তু আজকে বলে দিলাম। এটা জানি না, আমার হার্টবিট ফট করে বেড়ে গেল এটা বলতে গিয়ে। হবে, এটা হওয়ার চান্সেস খুব হাই। একটা বিপদ, একটা তুফান আসবে, একটা মোটা আসার চান্সেস হাই আছে। এবার গাইডেন্স, কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে ইউনিভার্স? ওকে, দেখো এখন আপাতত যেটা গাইডেন্স দিচ্ছে সেটা মেনে চলো। প্রথমত তোমরা একটা কাজ করো, তোমরা এটা প্রথমত বলবো যে একটু কম্প্রোমাইজ করো ম্যারিড লাইফে, ঠিক আছে? একটু কম্প্রোমাইজিং ব্যাপারটা করো, কম্প্রোমাইজ করে নিয়ে দেন তোমরা একটা যে মানে একটু কম্প্রোমাইজ করে নিয়ে না, মাথার উপরে যত প্রেশার আছে না, ফ্রি হয়ে যাও, জাস্ট ফ্রি হয়ে যাও। চিন্তা করো যে বেশি প্রেশার নিয়ে ফেলছি না তো, যেটা হবে হবে, এই জিনিসটা তোমরা করো, এই জিনিসটা করে দেখো, দেখবে তোমাদের না একটা মেন্টাল পিস, দেখো মেন্টাল পিস তো দরকার, তোমরা মেন্টাল পিস পাবে এইভাবে। এটা কিন্তু আপকামিং 24 আওয়ার্সের জন্য বললাম, ঠিক আছে? বেশি প্রেশার নিয়ে চলবে না, জাস্ট রিল্যাক্স থাকো। আর আপাতত একটু ম্যারিড লাইফে একটু কম্প্রোমাইজ করো, আপাতত বললাম সেটা, এখনকার এনার্জিতে কিন্তু তাই আসছে। অ্যান্ড দেন বটম অফ দ্য ডেক আমি দেখে দিই। বটম অফ দ্য ডেকে ওয়াও, হুইল অফ ফরচুন, আবার 10-এর এনার্জি, গ্রোথ আনো, প্রেশার উইদাউট প্রেশার গ্রোথ আনো, কোনো চিন্তা ভাবনা না করে গ্রোথ আনো। যে মানুষটাকে অ্যাচিভ করতে চাচ্ছ লাভ রিলেশনে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে, তার উপরে কড়া ফোকাস রাখো, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়ে যাও, কি করছে না করছে কড়া ফোকাস রাখো। আবার নতুন করে তার সাথে সব কিছু শুরু করো, কম্প্রোমাইজ করে একটু একটু স্ট্র্যাটেজি খাটাও, অ্যান্ড দেন নতুন করে সব কিছু শুরু করো। দেখো ভাগ্যের চাকা, যেখানে থেমে গেছে রিলেশনশিপটা আবার নতুন করে স্টার্ট করো, কারণ স্টার্ট করতেই বলছে ইউনিভার্স, এগিয়ে নিয়ে যেতে বলছে, এটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। আর এটা যদি তোমরা করতে পারো, হতে পারে একটা কম্পিটিশনের মতো, বাট তোমরা এই রিলেশনশিপে তোমরা কিন্তু তোমাদের পার্টনারকে অ্যাচিভ করবে। সবার ক্ষেত্রে বলছি না, বাট 100-এর মধ্যে 80% এটা কিন্তু রেজোনেট হবে, ঠিক আছে? সো কেমন লাগলো আজকে আমার এই লাভ রিডিংটা? ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করো, প্রচুর প্রচুর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা যারা প্রিবুক করতে চাইছো, প্রিবুক করে রাখবে, আমি আমার সময় মতো ঠিক আমি সেশন নিয়ে নেব। আজকে নিয়ে নিই, কারণ আজকে আমার প্রচণ্ড ব্যথার মধ্যে আমি কোনো রকম অত আমি সেশন টানা আমি 4-5টা নিতেও পারবো না, যার জন্য আমি আজকে সেশনটা নিয়ে নিই, ঠিক আছে? আর কোনো রকম গাইডেন্স, আর তোমরা কোন টপিকের উপরে ভিডিও, আচ্ছা রাশির উপরে ভিডিও ছাড়তে বলো, রাশির জন্য তোমরা একজনই বলেছো, আরও কয়েকজন বলো, তারপরে আমি ছাড়বো। কিন্তু রাশির উপরে ভিডিও ছেড়ে লাভ নেই, আমি যেটা ভিডিও আপলোড করছি সেটাতেই রেজোনেট কিন্তু হয়ে যাবে, কারণ রাশির উপরে ভিডিও আপলোড করলে অনেকেও দেখে, তো কেউ দেখে না, তখন আমার একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমি আমার এনার্জিটা দিয়ে দিই, তাই নয় কি? আর আমি ইউনিভার্সের কাছে প্রে করি, যারা পার্টনারকে ভালোবাসছো সবাই তোমরা তোমাদের ভালোবাসাকে পেয়ে যাও, ঠিক আছে? এখনকার জন্য এইটুকুই, টেক কেয়ার।